একটা মাঠ, সেই মাঠেই উপস্বাস্থ্য কেন্দ্র, ICDS স্কুল, মানে মাঠটার গুরুত্ব বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই মাঠ। এবার মাঠের ছবি দেখুন, ভাবুন একবার, এইরকম গুরুত্বপূর্ণ একটা মাঠ ধূপগুড়ির, যেখানে একই সঙ্গে ICDS, উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্কুল, সেই চত্বরে দুষ্কৃতীদের তাণ্ডব হয় রাত বাড়লে। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধূপগুড়ি থেকে আমার সঙ্গে রকি রয়েছে। রকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে এটা, তার কারণ এখানে পড়াশোনা হয়, ICDS কেন্দ্র রয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেই মাঠে রাত বাড়লে তো মাঠ বেদখল হয়ে যায়, অন্য লোকের হাতে চলে যায়। কিভাবে হচ্ছে? দেখো, ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড, সেখানে রয়েছে নিউ প্রাথমিক নেতাজিপাড়া নিউ প্রাথমিক বিদ্যালয়, এবং সেই স্কুল চত্বরের মধ্যেই কিন্তু একটি রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি উপস্বাস্থ্য কেন্দ্র, এবং প্রায় প্রত্যেক দিনই সেই এলাকার কচিকাচারা সেখানে পড়াশোনা করতে আসে। এমনকি সেখানে পার্শ্ববর্তী এলাকার মা ও যারা রয়েছেন সদ্যজাত মা, তারা কিন্তু পরিষেবা নিতে আসেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যত্রতত্র মদের বোতল, গ্লাস এবং অবাঞ্ছিত জিনিসপত্র পড়ে থাকে। অভিযোগ রয়েছে পার্শ্ববর্তী এলাকার মানুষ রাত হলেই সেখানে ঢুকে পড়ে এবং রীতিমতো সেখানে মদের আসর বসে, জুয়োর আসর বসে। এই বিষয়ে কিন্তু সেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষ জানান যে এই বিষয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের বারবার জানিয়েছিলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। রাত হলেই সেখানে যে মদের আসর বসে, আর তার ছবি কিন্তু মাঝে মধ্যেই সকালবেলা এসে তারা দেখতে পান, কারণ স্কুল চত্বরে পড়ে থাকে মদের বোতল, ভাঙা বোতল, আর যে কোনো সময় কিন্তু সেই বোতল পায়ে লেগে দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন সেখানকার স্কুল শিক্ষক এবং শিক্ষিকারা। এই ঘটনা প্রসঙ্গে সেই এলাকার যে কাউন্সিলর রয়েছেন এবং ধূপগুড়ি পৌরসভা প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিংহের সঙ্গে আমরা কথা বলি। তিনি বলেন যে এই ঘটনা তার কানে এসেছে, তিনি সরজমিনে তদন্ত করবেন এবং পুলিশ প্রশাসনের কাছে দেখা যাক এবার প্রশাসনের তৎপরতা হয় কিনা। এই খবর দেখানোর পর এই মাঠ দূষণমুক্ত হয় কিনা, দুর্বৃত্ত মুক্ত হয় কিনা। খুব খারাপ ব্যাপার, হ্যাঁ, যেগুলো মদের বোতল বা ধরনের ওই জাতীয় কিছু অপ্রীতিকর কিছু থাকে পড়ে। আমরা বরাবরই চেষ্টা করেছি এবং মানুষজনকে জানিয়েছি, যে গার্জেনদেরকে জানানো হয়েছে সব, এবং পাড়ার প্রতিবেশী যারা আছে তাদেরকেও অবগত করানো হয়েছে। কিন্তু তার পরবর্তীতেও এখনো দেখতে পাওয়া যায় বোতলগুলো হয়তো কুচি হয়ে থাকলো বা সেই কাচের কুচিতে বাচ্চাদের খাম হয়ে গেল, এমন অনেকদিন এর আগে হয়েছিল। তো সেগুলো আমরা কুড়িয়ে সেগুলোকে আমরা ওই প্যাকেটের মধ্যে করে ওটা বাইরে ফেলে দিয়ে এসেছিলাম। বিষয়টা কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই জানানো উচিত, অবশ্যই জানাবো আমরা।